আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সন্দ্বীপ যাচ্ছি। তো ভাবলাম যে ছোট, ছোট কিছু ভিডিও ক্লিপস নিয়ে এবং আপনাদের সাথে শেয়ার করি আমাদের সন্দ্বীপ ট্যুরটা কেমন এবং সন্দ্বীপে কিভাবে যাতায়াত করতে হয় সেটা। সন্দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নদীপথ, আর এখানে হচ্ছে স্টিমার, লঞ্চ, ফেরি, স্পিডবোট বিভিন্ন মাধ্যমে যাওয়া যায়। অর্থাৎ নদীপথের বিকল্প কোনো রাস্তা এখানে নেই, যেহেতু এটা একটা দ্বীপ এবং এটা হচ্ছে সবচেয়ে পুরাতন দ্বীপ। আর বিশেষ করে আজকের আকাশটা ছিল খুবই সুন্দর। আর আমাকে যেহেতু ঘাটে একটু অপেক্ষা করতে হয়েছে আমার ভাবির জন্য, সো আমি ঘাটে অনেকটা সময় পেয়েছি, একটু চা খেলাম, দেন হচ্ছে আশেপাশের প্রকৃতিটাকে দেখে পরে ভাবি আসার পর আমরা হচ্ছে চলে যাই। ফালিয়া হচ্ছে আমার বড় ভাইয়ার সাথে আগের স্পিড বোটে চলে যায়, কারণ হচ্ছে যেহেতু ভাইয়া আবার ঢাকায় ব্যাক করবে সেজন্য হচ্ছে ও আগে চলে যায় আমার ভাইজিদের সাথে আগে জয়েন হওয়ার জন্য, খেলাধুলা করার জন্য। আর যেতে যেতেই প্রকৃতিটা দেখে মনে হচ্ছে সত্যি এত সুন্দর। স্পিডবোট থেকে নেমে এখন হচ্ছে হেঁটে যেতে হবে, যেহেতু এখন ভাটার সময়। আর এটা হচ্ছে মানে আমাদের প্রকৃতি উপর যারা নির্ভরশীল তাদেরকে আসলে এভাবেই যাতায়াত করতে হয়। জোয়ারের সময় হলে আপনি ঘাটে একদম বরাবর চলে আসতে পারবেন, আর আদারওয়াইজ হচ্ছে আপনাকে হেঁটে কাদা মারিয়ে যেতে হবে, যদিও এটা স্থানীয়দের জন্য প্রচণ্ড কষ্টকর, বিশেষ করে অসুস্থ কোনো রুগীকে এমতো অবস্থায় যদি চট্টগ্রামে নিতে হয় তখন হচ্ছে যে খুবই ভোগান্তি পোহাতে হয় আর কি। আর হচ্ছে যারা হচ্ছে হুটহাট এরকম আমাদের মতো আসে তাদের জন্য কোনো ম্যাটার না, হয়তো বা একটু এনজয় করতে করতে যেতে হয় আর কি। মজার একটা বিষয় শেয়ার করি, এই কাদামাটিতে কিন্তু রূপার নুপুরগুলো একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। জানি না এটা কোনো টিপস কিনা। আচ্ছা যাই হোক, একটা ভ্যান নিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে হচ্ছে যে মূল ঘাটে যাব, যেখান থেকে হচ্ছে সিএনজি বা অটো করে বাসায় যাওয়া যায়। আর এত সুন্দর প্রকৃতি দেখলে অবশ্যই অবচেতন মনে যারা হচ্ছে প্রকৃতিপ্রেমী না তারাও গেয়ে উঠবে যে আমি আমার আমিকে এই বাংলায় খুঁজে পাই। বেসিক্যালি সন্দ্বীপে শীতকালে বেশি ভ্রমণ করা হয়, যেহেতু তখন ওয়েদার ঠান্ডা থাকে, প্রচুর শীতকালীন পিঠা, রস অনেক কিছু পাওয়া যায়। আর শীতকাল তো ভ্রমণের জন্য খুবই উপযোগী। কিন্তু এই শরতে এসে যে এত সুন্দর প্রকৃতি আকাশ দেখব, এটা টোটালি কল্পনার বাইরে ছিল। যাক, প্রকৃতি দেখতে দেখতে বাসায় পৌঁছে গেলাম। আর সন্দ্বীপে কেন বছরে একবার আসতে হবে সেটা বলছি, কারণ এখানে আসলে আপনি ফ্রেশ কিছু খাবার পাবেন, ফ্রেশ নদীর মাছ পাবেন, ফ্রেশ গরুর দুধ পাবেন, যেখানে গরুর দুধ এখন কি পরিমাণ ভেজাল হচ্ছে, ফ্রেশ গাছের ডাব পাবেন। হ্যাঁ, এগুলো খেতে পারবেন, অ্যাটলিস্ট হচ্ছে যে একটা তৃপ্তি পাওয়া যায় যে সব কিছু ফ্রেশ। ফালিহা ওর দাদুর খামারে ঘুরছে, প্লাস হচ্ছে যে একটু পুকুরে সাঁতার শিখলো। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে বছর অন্তত একবার হলে নিজের গ্রামে আসা উচিত। এখানের প্রকৃতি সব কিছু দেখে ওরা হচ্ছে যে অ্যাডজাস্ট হতে শিখে। বাচ্চাদের যে লার্নিং প্রসেস সেখানে হচ্ছে তারা নেচারের সাথে প্রকৃতির সাথে অ্যাডাপ্ট করতে শিখে। সো হচ্ছে তাই আমি মনে করি যে প্রতি বছর একবার হলে যে যার গ্রামে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া উচিত এবং ভিন্ন ভিন্ন পরিবেশে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হয় সেটা শেখা, মাটিতে বসে খাওয়া, মাটির চুলায় রান্না করা খাবারগুলো খাওয়া, এই জিনিসগুলো অ্যাটলিস্ট ওরা হচ্ছে দেখার জন্য হলো গ্রামে আসা উচিত। এবং গ্রামের সবার সাথে, গ্রামে তো আমাদের প্রচুর রিলেটিভ থাকে, ওদের সাথে মিশলো, প্রত্যেকটা সম্পর্কগুলোর মূল্যটা বুঝবে তারা। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে মহিষের দই পাওয়া যায়, যেটা আমরা খেয়ে থাকি, আর এটা অবশ্যই আমার মায়ের হাতের বানানো ছিল। আর এই ফেটিসটির কথা না বললেই না, এত মুচমুচে, অর্থাৎ মুখে দিলে বাতাসার মতো মিলিয়ে যায়। দেন হচ্ছে এখানে একদম ফ্রেশ চিতই পিঠাটা খেতে পারবেন। মাটির চুলার খাবারের স্বাদই আলাদা, যেটা হচ্ছে আমরা নর্মাল চুলায় রান্না করে পাওয়া যায় না। ফ্রেশ মাছ ভাজা, মানে অ্যাটলিস্ট সব কিছুই ভালো, সেজন্য হচ্ছে বছরে একবারও হলো আসা উচিত আমি মনে করি। এবং প্রতিদিন একটু একটু করে সাঁতার শিখতে পারে বাচ্চারা, যেটা হচ্ছে যে লাইফ সেভিং বলা যায়। আর পিঠাপুলির কথা তো নাই বললাম, গ্রামে আসলেই বিভিন্ন রকমের পিঠাপুলি খেতে পারবেন, এটা হচ্ছে মাস্ট থাকবেই। যাক, কথা বলতে বলতে আমার যাওয়ার সময় হয়ে গেছে। আর হচ্ছে যেহেতু একটা ছোটো ভিডিও, অনেক কিছু এখানে অ্যাড করা হয়নি। আর যাওয়ার সময় প্রকৃতিটা দেখে মনে হচ্ছে তাদেরও মন খারাপ, আমাকে বিদায় দিতে হচ্ছে, এত মেঘাচ্ছন্ন ছিল। আসার সময় যেমন শরতের শুভ্র আকাশ, সাদা সাদা মেঘগুলো ওয়েলকাম জানাচ্ছিল, এখন মনে হচ্ছে কালো কালো মেঘগুলো বিদায় জানাচ্ছে, আর বিদায়ে তারা দুঃখে ভারাক্রান্ত হচ্ছে। যদিও এটা হচ্ছে আমার কল্পনা, এটাকে আবার সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু নেই। যাক, চলে গেলাম স্পিড বোট দিয়ে
সেই আকাশটা জাস্ট একটু দেখেন, আমি হয়তো বা একটু বানিয়ে কথা বলছি, বাট আকাশটা দেখেন সত্যি এত মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে ওরাই দুঃখে দুঃখিত। যাক, অবশেষে আমরা পৌঁছে গেলাম এবং ঢাকার উদ্দেশ্যে, এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই হলো আমার সন্দ্বীপ ট্যুরের ছোট্ট একটা ব্লগ। বাই বাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।